ভালো করে। নমস্কার, আমার নাম প্রদীপ লোহ। আমি অ্যাকচুয়ালি এক্স ইন্ডিয়া প্লেয়ার, ফুটবল প্লেয়ার। আমি শাস্ত্রীজির কাছে বহু বছর ধরে আসছি এবং এত উপকার মানে আমি আমার লাইফে আমার ফ্যামিলিতে এতজনকে মানে নিয়ে এসেছি, আমি মানে উপকার পেয়েছি মানে চিন্তা করা যায় না, অসম্ভব। মানে আমার নিজের মেয়ে, তার জন্য এখন এসেছি। তার আগেও আমি নাতিদের নিয়ে এসেছি, তাদেরও কাজ হয়েছে এবং তারা যে বাচ্চা পড়াশোনা করতে পারছিল না, সেইভাবে পুরো কনসেন্ট্রেট করতে পারছিল না, সেখান থেকে সেই বাচ্চা শাস্ত্রীজি আমার বাবা এমন একটা জিনিস দিলেন। আমরা তো এইসব জিনিস বলতে পারবো না, উনি যেটা শক্তি দেয়, ওনার যেটা দেওয়া, সেটা দেওয়ার পরে সেই বাচ্চা, সেই আমার নাতি 4টে লেটার পেল মাধ্যমিকে। 2.5 মাস আগে আমার শালির মেয়ে, মানে আমি আমার মেয়ের মতন, এবং আমাকে ছোটি বাবা বলে, তার কাছে বাবার কাছে নিয়ে এসেছিলাম। সেখানেও মেয়েটা একটা ইয়েতে আটকে গেছিল, সিএতে। তাতে বাবার কাছে আসার পরে এমন একটা জিনিস বাবা দিলেন, সেখান থেকে ও একেবারে বেরিয়ে গেল এবং একটা কোম্পানিতে জয়েন করেছে, একটা বিদেশি কোম্পানি, সেখানে রয়েছে। এখন তার মানে স্টার্টিং স্যালারি হচ্ছে 71,000, জাস্ট 3 মাস হয়েছে। আমি থ্যাংক ইউ আমার বাবার কাছে, যার জন্য আমরা এত বছর ধরে আসছি। অজস্র ধন্যবাদ বাবাকে আমরা সবাই বলি। নমস্কার, সকলকে প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমি সব রাশি নিয়ে বলা হচ্ছে, সব কিছু বলা হচ্ছে। আজকে আমি বলবো যে বলে এসছি এর আগে, মীন রাশি, কিছু কিছু রাশির ব্যাপার আছে না, ভালো কিছু হচ্ছে। আমরা বলছি, সবাই বলছেন এই রাশির ভালো হবে, এই রাশির ভালো, বিরাট ব্যাপার, মহা কোটিপতি, ওই পতি, সব বলছেন না অনেক জ্যোতিষীরা, আমিও বলি। কিন্তু তাদের কিছু ক্ষেত্রে ভালো হচ্ছে না, সেটা কেন? এর উত্তর কি আছে? কারুর কাছে নেই। প্রথম কথা বলো, হয়তো হরস্কোপে আপনার রাশি লগ্ন যেটা কষে দিয়েছে, যেটা জেনে আসছেন, যেটা ভুল আছে, যার ফলে আমি যেটা বলছি বা আরো জ্যোতিষ বন্ধু যারা বলছে সেটা মিলছে না। দ্বিতীয় হচ্ছে আপনার অন্য গ্রহের দশান্তর দশার খুব একটা সাথ দিচ্ছে না, বা অন্যান্য গ্রহ আপনার ঠিক নেই হরস্কোপে, বা আপনার কিছু কাজ করার দরকার, এই ভালো ভালো কাজগুলো আপনি করছেন না। আপনাকে বলা হচ্ছে এখানে আপনি যাবেন না, গর্ত আছে, প্রচুর গর্ত আছে, এখানে পড়ে যাবেন আপনি চলে যাচ্ছেন, এটা চলবে না। আপনার বলা হচ্ছে আপনার সুগার আছে, যার আপনি রসগোল্লা মিষ্টি খাবেন না, আপনি খেয়ে যাচ্ছেন। কি করে হবে আপনার ভালো কি করে হবে? আপনার তো রেস্ট্রিকশন আছে, খাওয়া যাবে না। তো কিছু কিছু জিনিস আপনার মীন রাশির বললাম আমি। আজকে আমি বলবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির অলরেডি শনি তার নিজের ঘরে বসে আছে, এখন দাবদাবা জায়গায় মূল ত্রিকোণে ভালো নক্ষত্র নিয়ে বসে আছে। আবার কুম্ভ রাশিতে শনি এখন রেট্রোগ্রেড, মানে এখন বর্তমানে 139 দিন উনি কিন্তু বক্রিতে আছেন, মানে সূর্য থেকে অনেক দূরেতে আছেন। বক্রি মানে সূর্য থেকে শনি দূরে সরে আছেন। সূর্যের পুত্র কিন্তু শনি, দুজনের সদ্ভাব নেই, দূরে আছে। মানে কিছু ক্ষেত্রে কুম্ভ রাশির কিন্তু ভালো যাওয়ার কথা, ভালো যাবে। তার সঙ্গে কিছু কিছু রাশির ভালো আছে, আমি বলেছি এর আগের অনুষ্ঠানে। তো কুম্ভ রাশির ক্ষেত্রে বর্তমানে বক্রির ফলে কিন্তু কুম্ভ রাশি যেহেতু নিজের ঘরে আছে, যদিও কুম্ভ রাশির 7.5 চলছে, তবুও বলবো কুম্ভ রাশির অধিপতি কিন্তু শনি, সেই শনি নিজের ঘরে আছে এবং শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ, তারপরে শতবিশা নক্ষত্রের একটা ভালো নক্ষত্র নিয়ে উনি কিন্তু বক্রি অবস্থায় আছেন। বক্রি মানে সূর্য থেকে দূরে, মানে সূর্যের যেহেতু পুত্র, পিতা পুত্র এক জায়গায় থাকলে সদ্ভাব থাকে না, দূরে থাকলে পুত্র একটু কমফোর্টেবল জোনে থাকবে। ওই জন্য এই বক্রি অবস্থা উনি কিন্তু ভালো ফলটা দিতে পারবেন। আমার বাবা আমার কাছে যদি থাকে, বাবার সাথে আমাকে দেখতে পাচ্ছেন, আমি বাবাকে দেখতে পাচ্ছি না, একটা দোকানে আছি, তো আমি কাজকর্ম কমফোর্টেবল ইজি ফিল হচ্ছে না। যেই বাবা চলে যাবে না, বা বাবার থেকে আমি দূরে অন্য একটা দোকানে কাজ করব, নিজেরই দোকান অন্য দোকানে বসেছি এককভাবে, তাহলে আমি কাজটা আপনারা ভালো করতে পারবো, অত ভয় ভীতি লাগবে না, এবং আপনি নিজের মতো করে কাজ করবো। ওন ডিসিশন ইজ দ্য বেস্ট ডিসিশন বলে, সেরকম কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু ভালো হওয়ার দরকার, ভালো হচ্ছে এখন। কিন্তু কমেন্ট অনেকে লিখছেন, অনেকে দেখছি হচ্ছে না বা প্রবলেম হচ্ছে। যাদের হচ্ছে না তাদের কিছু কর্তব্য করণীয় আছে, বা যাদের হচ্ছেও তারাও কিন্তু এই কর্তব্য করণীয় করতে পারেন, খুব ভালো হবে। সে টিপসগুলো 4-5টা তত্ত্ব কথা আপনাদের বলবো, দেখবেন এগুলো যদি পালন করতে পারেন তাহলে আপনার কিন্তু ভীষণ ভালো হবে। এই তত্ত্বগুলো করতে টাকা পয়সা লাগবে না, কিছু কিনতে লাগবে না, কোথাও যেতেও হবে না। আমি বললাম তো আমার কয়েকটা বই আছে, সে বইগুলো যদি আপনারা করতে পারেন। 6টা বই লিখেছি আমার জীবনে, দারুণ দারুণ। কলেজ স্ট্রিটে ময়েস লাইব্রেরিতে পাওয়া যায়।
বা আমার প্রতিটা চেম্বার হবে, এক একটা বই কিনবেন, জ্যোতিষ আলোকের জীবন জিজ্ঞাসা, জীবন দর্পণ, জীবন সমৃদ্ধি, জীবন জ্যোতি, সব জীবন দিয়ে লেখা, জীবন সমৃদ্ধি, এই বইগুলো একটা দুটো করে কিনে পড়বেন, বিরাট দাম না, কিন্তু দারুণ ভালো ফল পাবেন। তো সেই ক্ষেত্রে বলবো যে এই আমার বিভিন্ন পুঁথিপত্র থেকে আমি তথ্যগুলো পেয়েছি। আমার বাবা অ্যাস্ট্রোলজার ছিলেন, জানেন আমার জয়রামবাটিতে বাড়ি, ওখানে বাবা বড় অ্যাস্ট্রোলজি, কিন্তু নাম ডাক ছিল না অতটা, কিন্তু নিজে করতেন, খুব ভালো করতেন, তারই পুত্র আমরা। সেই পুঁথিপত্র থেকে আপনাদের পেয়েছি, যা আমি ভাবলাম যে এগুলো দিতে হবে আপনাদের, যাদের ভালো হচ্ছে না। এমনি কুম্ভ রাশির ক্ষেত্রে বলেছি, কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি। শনি এখন কুম্ভ রাশিতেই বসে আছে, এখন রেক্টোগেট অবস্থায়, মানে বক্রি অবস্থায় 139 দিন থাকবে পূর্ব ভাদ্র এবং শতবিশা নক্ষত্রের মধ্যে। সেটার ব্যাখ্যা আমি দিয়েছি। কিন্তু কুম্ভ রাশির প্রতীক হচ্ছে কলসি। কুম্ভ রাশির প্রতীক হচ্ছে কলসি, হাতে মানুষ, একটা কলসি যদি হাতে মানুষ, একটা কলসি যদি হাতে করে নিয়ে যায়, সেটা কিন্তু কুম্ভ রাশির প্রতীক। কিন্তু যেটা বলতে চাচ্ছিলাম, কুম্ভ রাশি হচ্ছে শনি প্রতীক। কুম্ভ রাশির অধিপতি শনি। শনি এখন বসে আছে কোথায়? কুম্ভের ঘরে, একদম মূল ত্রিকোণে বসে আছে, ভালো জায়গায় বসে আছে। এখন 139 দিন রেক্টোগেট অবস্থায় থাকবে। রেক্টোগেট অবস্থা কি বলেছি, বক্রি অবস্থায় থাকবে 139 দিন। কুম্ভ রাশির ক্ষেত্রে ভালো হওয়ার কথা, কিন্তু কিছু মানুষ বলছে হচ্ছে না, বা যাদের হচ্ছে না তাদের এই। কিন্তু কুম্ভ রাশির প্রতীক আমি বললাম, একটা মানুষের হাতে একটা কলসি থাকলে যে প্রতীকটা হয়, যে চিহ্নটা হয়, যেটা ভেসে ওঠে, সেটা কিন্তু প্রতীক। কুম্ভ রাশির অধিপতি শনি আমি বলেছি। এবং একটা বায়ুতত্ত্বের রাশি কুম্ভ রাশি, স্থির রাশি, একটা স্থির রাশি কুম্ভ রাশি। পশ্চিম দিকটা কিন্তু শুভ, এবং একটা কালপুরুষের দ্বিতীয় রাশিতে, মানে কালপুরুষের হচ্ছে একাদশ রাশি হচ্ছে কুম্ভ রাশি। মেষ থেকে গুনলে ওটা একাদশ রাশি হচ্ছে কুম্ভ রাশি, বায়ুতত্ত্ব রাশি, স্থির রাশি। কিন্তু এটা পশ্চিম দিকের অধিপতি এবং একটা তমগুণী রাশি এবং পুরুষ লিঙ্গের রাশি। কিন্তু যাদের কুম্ভ রাশি তারা বুঝতে পারছেন। এবং কুম্ভ রাশি যারা শূদ্র বর্ণের জাতক হয়, শূদ্র বর্ণ কিন্তু প্রায় এই জায়গাটা। কুম্ভ রাশির যে চিহ্ন, আমরা যেমন মেষ রাশির মাথাটা পাই, মীন রাশির ক্ষেত্রে 2 পা পাই, তো এখানে যেটা পাচ্ছি চিহ্ন, রাশির চিহ্ন হচ্ছে 2টো পা। কুম্ভ রাশির চিহ্ন কিন্তু লোয়ার পোর্শনটা, মীন রাশির পোর্শনটা হচ্ছে লোয়ার পোর্শনটা প্রতীক, পায়ের চেটো যেটা 2টো বলছে। কিন্তু কুম্ভ রাশির প্রতীক বলছে 2টো পা, ইন্ডিকেট করে একটা রাশির এক একটা দেহ অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেই অঙ্গ প্রত্যঙ্গ 2টো পা কিন্তু চিহ্নিত করে। এবং প্রতি শনিবার কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকা যদি নিরামিষ খেতে পারে খুব ভালো হয়। কুম্ভ রাশির সংখ্যা কিন্তু আমরা বলেছি শনির সংখ্যা কিন্তু 8, শুভ তারিখ হচ্ছে 8, 17 এবং 26। কুম্ভ রাশির মিত্র রাশি, যে রাশির সাথে মিলবে, মীন, বৃষ এবং মকর, এই রাশির সাথে তাদের কিন্তু মিলমিশটা ভীষণ হবে। কুম্ভ রাশির যারা শত্রু রাশি কোনোদিন মিলবে না, সেটা কর্কট রাশি, মেষ রাশি এবং সিংহ রাশি। এই কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছে তাদের হচ্ছে শনি হচ্ছে তাদের অধিপতি গ্রহ। শনির গুরু কিন্তু দক্ষিণাকালী, দক্ষিণাকালীর অধিপতি যম, যমের অধিপতি কিন্তু কাল। কাল যখন টানে তখন যম নিয়ে নেয়। অর্থাৎ কুম্ভ রাশির অধিপতি শনি, শনির গুরু দক্ষিণাকালী, দক্ষিণাকালীর পুজো পাঠটা করবেন অবশ্যই, দক্ষিণাকালী স্তব করবেন। নম হ্রিং শ্রিং ক্রিং দক্ষিণাকালিকায় নম, নম হ্রিং শ্রিং ক্রিং দক্ষিণাকালিকায় নম। কুম্ভ রাশির এটা জপ করবেন, দেখবেন অনেক ভালো হবে। কিছু কিছু জায়গা আছে আমরা কিন্তু বলি, এগুলো কিন্তু পালন করলে ভীষণ ভালো হয়। আমরা কিন্তু সেটা পালন করলে ভীষণ ভালো হবে। এবং আমি এইগুলোই বলার জন্য আমি চেষ্টা করছি আপনাদের, যে এই যদি আপনারা পালন করেন তাহলে কিন্তু ভালো হবে। এবং কি কি দোষ থাকলে, কি কি প্রবলেম থাকলে, কি করলে আপনাদের ভালো হবে, তার জন্য কিন্তু আমি বলছি। শনি একটা ন্যায়নীতি, রাজনীতিকের কারক করা মহাতান্ত্রিক একটা যোগী গ্রহ। কুম্ভ রাশির অধিপতি যে শনি, এই শনি কিন্তু একটা রাশিতে 2.5 বছর থাকে, পুরো রাশিচক্রে 30 বছর থাকে। এটা বারবার বলে আসছি, শনি একটা বৃত্তের কারক গ্রহ। শনি গ্রহ কিন্তু, শনি যাদের খারাপ আছে তাদের ক্ষেত্রে একটা কটু স্বাদ হবে, তাদের মধ্যে একটা কর্কশ কথা থাকবে, কর্কট একটা কথা বলবে এবং কথার মধ্যে কোনো মাধুর্য মিষ্টতা থাকবে না কিন্তু যাদের শনি খারাপ আছে। আর শনি ভালো থাকলে আধ্যাত্মিক চেতনা হবে, ভালো রাজনীতিকবিদ হবে, দরিদ্র দুঃখকে সে অ্যাবজর্ব করতে পারবে, দরিদ্র দুঃখদের দান করতে পারবে।
কুম্ভ রাশির জাতক জাতিকা শনি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের এরকম কিন্তু ঘটনা ঘটে। কুম্ভ রাশির বর্তমানে শনির সারাচিতের ফলে পিতামাতার শরীর নিয়ে একটু চিন্তা হতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। কুম্ভ রাশির এখন কিন্তু ভালো হওয়ার কথা, কেন হচ্ছে না বা হচ্ছে? যাদের হচ্ছে তারাও করবেন, এগুলো মানবেন যেগুলো বললাম। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছে শনিবারটা নিরামিষ করবেন, দক্ষিণাকালীর মন্ত্রটা বলবেন, আর একটু ব্ল্যাক বা একটু ব্লু স্কাই রঙের ড্রেসটা পরবেন। রুমালটা স্কাই, পেনটা স্কাই, জামাটা স্কাই বা ব্লু বা ব্রাউন কালারের, এগুলো যদি পরেন তাহলে কিন্তু ভালো হবে। কুম্ভ রাশির কালারটাই কিন্তু এই ধরনের ইন্ডিকেট করছে। কিন্তু এই জায়গাগুলো কিন্তু আমাদের মেনে চলতে হবে এবং চললে কিন্তু ভীষণ ভালো হবে। আমি এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে হচ্ছে না, ভালো হচ্ছে না, ভালো প্রবলেম হচ্ছে, তো সেই ক্ষেত্রে বলবো কয়েকটা রাশির আমি বলে আসছি। মীন রাশির বলেছি, কুম্ভ রাশির বলবো আজকে। তো এখন যেটা মূল জিনিসে আমি আসব, কুম্ভ রাশির যারা জাতক জাতিকা যখন বাড়ি থেকে কোথাও বেরোবেন একটু আদা নুন মুখে দিয়ে বেরোবেন, কাজটা সাকসেস হবেই হবেই হবেই। আদা নুন মাখিয়ে রাখবেন, যাই খেয়ে বেরোচ্ছেন, যখন বেরোচ্ছেন বাড়ি থেকে, বলে না আদা নুন জল খেয়ে লাগ, আদা নুন মুখে দিয়ে খেয়ে বেরিয়ে যাবেন চেবাতে চেবাতে। বেরিয়ে দেখলেন কোনো নেড়া মস্তক মুন্ড মাথার লোক কিন্তু পেরিয়ে যাচ্ছেন, যদি কাছে বাড়ির কাছে আবার বাড়িতে ব্যাক করবেন। অত বাড়ি থেকে অনেকটা দূরে দেখছেন হেঁটে যাচ্ছেন, বাস ধরবেন বলে কোনো মাথা নেড়ার লোক যাচ্ছে, সেই কাজটা সাকসেস হল। কোথাও বসবেন, এক গ্লাস জল খাবেন, একটু জলের বোতল কিনে খেয়ে একটু দাঁড়িয়ে তারপর যাবেন, কাজটা সাকসেস হবেই। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলবো তো আদা নুন খেয়ে যাবেন যাদের কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা আছেন। আর কি করতে হবে? এই কাজগুলো করুন, যেটা মেন আমার বলার উদ্দেশ্য। অনেক ভালো হচ্ছে কুম্ভ রাশির এই সময়, যাদের ভালো হচ্ছে না তারা করবেন, যাদের ভালো হচ্ছে তারাও এগুলো মেনে চলবেন, দেখবেন অনেক ভালো হবে। কি করতে হবে? এটাও বলছে আপনার মানসিক অস্থিরতা যদি আসে, শরীরের মধ্যে লেথার্জি অলসতা, শনি একটা অলস গ্রহ, তো একটু লেথার্জি অলসতা আসে, একটা লেথার্জি অলসতা যদি আসে, এই বাধাগুলো আপনি কিন্তু ত্যাগ করবেন, তাহলে কিন্তু উন্নতি হবে। আপনার মনে হচ্ছে আর একটু ঘুমালে সকালে ভালো হয়, কিন্তু আপনাকে অফিস যেতে হবে, টাইম হয়ে এসছে, আর একটু গায়ে দিয়ে ঘুমাচ্ছেন, এটা করবেন না, ঝেড়ে পেরে উঠে যাবেন। দেখবেন ঈশ্বর আপনাকে কিন্তু ক্ষমা করে দেবে এবং ঈশ্বর দেখবেন আপনাকে সমস্ত দিক থেকে ফল কিন্তু ভালো দেবে। এটা কিন্তু আমরা উন্নতির জায়গাটা হবে। এবং কুম্ভ রাশির যারা জাতক জাতিকা চেষ্টা করবেন কোনোদিন বৃষ্টির জলে কিন্তু মানে ভিজবেন না, চেষ্টা করবেন। হঠাৎ বৃষ্টি চলে এলো, ছাতা নেই, কোনো রকম হয়ে গেছে, চেষ্টা করবেন বৃষ্টির জলে ভিজবেন না। এবং ঠান্ডা জলবায়ুর জায়গায় কিন্তু বেড়াতে যাবেন না, যেখানে ঠান্ডা স্থান, তাহলে কিন্তু আপনার কুম্ভ রাশির জায়গাটা যেটা ভালো হওয়ার কথা সেটা খারাপ হয়ে যাবে। জ্বরটা ভালো হওয়ার কথা সেটা ভালো হবে না। আপনার জীবনে বিশাল কিছু হওয়ার দরকার ছিল কুম্ভ রাশির ক্ষেত্রে, সেটা কিন্তু হবে না বৃষ্টি যদি বেশি হয়ে যায়। একবার ভিজলেন, হঠাৎ করে হয়ে গেল, কোনো উপায় নেই, সেখানে আলাদা। কিন্তু চেষ্টা করুন বৃষ্টির জলে, এটা কিন্তু বৃষ্টির জলে ভেজাটা বলছে কুম্ভ রাশির বিশাল একটা কাল। ঠান্ডা জলবায়ু যেখানে আছে সেখানে গমন করবেন না, হঠাৎ কিছু কাজ করবেন না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিবেন না। যা কিছু করবেন কিন্তু ভেবে করবেন, হঠাৎ হুটহাট কোনো জিনিসের ডিসিশন নেবেন না। যাদের কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, এই তত্ত্বগুলো আপনি মেনে চলুন, দেখবেন জীবনে দাঁড়িয়ে যাবেন। তপন শাস্ত্রীর একদম গ্র্যান্ড টিপস দিয়ে দিলাম, এগুলো মেনে চলুন। এর জন্য টাকা খরচা না, কিচ্ছু না, শুধু আপনাকে একটু মন ধ্যান দিয়ে মেনে চলতে হবে, দেখবেন অনেক ভালো হবে। কিন্তু হুটহাট কাজ কিছু ব্যাপারে ডিসিশন নেবেন না, তাহলে ঠকে যাবেন। ফ্ল্যাট কিনবেন, টুক করে টাকা দিলেন না, আগে দেখুন, বুঝুন, ভালো করে দেখুন, আশপাশে জিজ্ঞাসা করুন, এই ধরনের কথা বলছি, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আর একটু ভোগ বিলাস যদি বেশি হয়ে থাকে সেটা একটু কম করুন। অনেক একটু বিলাস প্রিয় হয়ে পড়েন কুম্ভ রাশির জাতক জাতিকা। সকালে একটা ড্রেস পরছেন, বিকেলে পরছেন, এখানে যাচ্ছেন, ওখানে পার্টি করছেন, ওখানে যাচ্ছেন, আজকে একটা পার্টি তো কালকে একটা পার্টি, এরকম ঘটনা যদি ঘটে থাকে একটু কম করবেন আর ত্যাগ করবেন। নিমন্ত্রণ বাড়ি যদি 5টা থাকে মাসে, তাহলে 2টোতে যাবেন, দেখবেন কুম্ভ রাশির জাতক জাতিকা কিন্তু অনেক ভালো হয়ে যাবে। এগুলো কিন্তু একটা বিরাট তত্ত্ব বলছি আপনাদের। কুম্ভ রাশির জাতক জাতিকার বহু
পুঁথিপত্র ঘেটে এগুলো বলা হচ্ছে, এগুলো মেনে চললে কিন্তু ভীষণ ভালো হয়। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছে তারা স্বার্থহীনভাবে কিছু ত্যাগ করবেন, মানে কোনো কিছু একটা ত্যাগ করতে গেলে একটু স্বার্থ আপনার ঘা লাগবে, সেটা করুন। জীবনে আপনি দাঁড়িয়ে যাবেন, জীবনে আপনি দাঁড়িয়ে যাবেন বলে দিলাম। মানে আপনার এটা করতে গেলে ওই জায়গাটা ছাড়লে আপনার দরজাটা একটু কম হবে, বা এই জায়গাটা ছাড়লে আপনার বাগান বাড়ি একটা আছে সেখানে একটু কমে যাবে, বা আপনার একটু জায়গা ছেড়ে দিলে একটা প্যাসেজটা একটু ছোটো হয়ে যাবে। আপনার যে যাতায়াতের কোনো গোলমাল নয়, আপনি ছেড়ে দেবেন, অযথা ঝগড়া করবেন না, একটু স্বার্থ ত্যাগ করুন নিজের ভাইকে, নিজের বন্ধুদের বা কোনো কিছু। দেখবেন এটা ত্যাগ করলেন তো এইটা কিন্তু আপনার বিরাট জায়গায় কিন্তু নিয়ে যাবে পরে। বা এটা ত্যাগ করলেন ওই পাশাপাশি লোকের সাথে ঝগড়া হলো, ঝগড়া হওয়ার পরে বিভিন্ন দিক থেকে শত্রুতা হলো, আপনার এমন একটা ক্ষতি হয়ে গেল যে ওই জায়গাটা ছাড়তে হয়তো 2 লাখ টাকা দাম, কিন্তু আমরা 5 লাখ টাকার ক্ষতি করে দিল। বুঝতে পারছেন কি কথাটা বলছি আপনার? অত সামান্য স্বার্থ ত্যাগ করলে যদি সব ঠিক থাকে আপনি ছেড়ে দেন। প্রকৃত যদি কুম্ভ রাশির কুম্ভ লগ্নের হয় এই কাজগুলো যদি আপনার জীবনে আসে, আপনি এই কাজটা কিন্তু করুন, দেখবেন অনেক ভালো হবে। আর কি বলছে কুম্ভ রাশির জাতক জাতিকে? ন্যায় নীতির গ্রন্থ পাঠ করুন। কি করবেন? রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ, গীতা প্রতিদিন যদি সকালে একটু পাঠ করেন, বা যখন সময় পাবেন একটা অধ্যায় যদি পাঠ করেন, ভালো গ্রন্থ যদি পাঠ করেন, তাহলে আপনার জীবনে কিন্তু অনেক উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে দেখা দেবে। আমি এই সতর্কবার্তাই আপনাদের দেব কিন্তু, কারণ এই কথাগুলো বলা মানে আপনাদের যদি একটু উন্নতি হয় তাহলে কিন্তু ভীষণ আমার ভালো লাগবে। এগুলো পেয়েছে, এগুলো মেনে চলুন, দেখবেন এই ধরনের ঘটনাগুলো এক্সাম্পল দিয়ে বললাম পরিষ্কার। আমি বাস্তবমুখী, আমি বাস্তব কথা বলি। আধুনিক জ্যোতিষকে নিয়ে আমি নাড়াচাড়া করি। বাবা বলে গেছে চণ্ডী, আমি চণ্ডী বলবো না, আমি এখন চণ্ডীচরণ বলবো। বাবা বলে গেছে বাঁকা, বাঁকা আমি বলবো না, আমি এখন বঙ্কিমচন্দ্র বলবো। বাবা বলে গেছে ড্রাইভার, আমি ড্রাইভারকে বলি না, আমি ড্রাইভারকে পাইলট বলি। এখন অসুবিধা কোথায়? আগে নিম পাতা তেতো ছিল, এখন নিম পাতা খাবেন? আমি এগুলো দেখছি, বাস্তব করছি। নিম পাতাটা খাবেন, নিম পাতা খাচ্ছেন না লাউ শাক খাচ্ছেন না মূলো শাক খাচ্ছেন বোঝাই যাবে না। নিম পাতা তেতো নেই। মানে বর্তমান বিশ্বায়নের যুগে সব কিন্তু চড়াই পাখি পাওয়া যাচ্ছে না। এখন ডাব এখন পরিষ্কার ছিল, ডাবের মধ্যে কত দাগ দাগ ছোপ ছোপ দাগ দেখবেন। ডাবে আগে একটা ডাব কাটলে 2 গ্লাস জল বেরোতো, জলই নেই। বিশ্বায়নের যুগে কি হচ্ছে বুঝতে পারছেন? লঙ্কা একটা খেলে মাথা খারাপ হয়ে যেত, এখন লঙ্কাতে ঝাল নেই, 2টো লঙ্কা খেয়ে নেবেন, কোনো ঝালই নেই। আদাতে যে ঝাঁঝ ছিল সে ঝাঁঝই নেই। পেঁয়াজ কাটলে এই বাড়িতে কাটলে ওই বাড়িতে পেঁয়াজের আর ঝাঁঝ যেত নেই। খুব বাস্তবমুখী কথা বলছি। কিন্তু প্রথম তো আমাদের ওই সার আছে, রাসায়নিক সার, কীটনাশক সার নষ্ট করে দিয়েছে আমাদের দ্রব্যগুণগুলোকে। আর বর্তমান যুগের বিশ্বায়নের যুগে অনেক কিছু ক্ষতি করে দিয়েছে। জ্যোতিষের ক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু আছে, এটা সূত্রটা আছে a+b তার হোল স্কয়ার, a² + 2b + b²। এটা আছে। বাইরেই তো প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন না করিয়া স্থির বস্তু চিরকাল স্থিরভাবে চলিবে, সচল বস্তু চিরকাল সুসমবেগে সরলরেখা অবলম্বন করিয়া চলিতে থাকবে। নিউটনের সেকেন্ড ল। চার্লস ডারউইন কি বলেছিল? ব্যবহার এবং অপব্যবহারের সূত্র। যে অঙ্গ ব্যবহার করা হয় সে অঙ্গ সচল থাকে, যে অঙ্গ ব্যবহার করা হয়নি সে অঙ্গ কিন্তু, আমার হাতটা যদি 2 মাস বেঁধে দেওয়া থাকে একটা দড়ি দিয়ে এরকম মুঠো করে, হাতটা 2 মাস বাদে আমি কিন্তু সোজা করতে পারবো না। ব্যবহার অপব্যবহারের সূত্র চার্লস ডারউইন বুঝিয়ে দিয়ে গেছিল। আমাদের ব্যবহার করতে হবে, আমাদের মন্ত্র পাঠ করতে হবে, মননাত্রাতি ইতি মন্ত্র। অতএব সেই জায়গায় এখন সেই আধুনিক জ্যোতিষের কথা বলছি। কিছু কিছু আধুনিক জ্যোতিষেও কিন্তু চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জের কথা, মডার্ন জ্যোতিষের কথা ভেবে সব কিছু চিন্তা ভাবনা করে ল্যাটিটিউড, লঙ্গিটিউড, ক্যালকুলেশন, গোচর, ট্রানজিট সব বিচার বিশ্লেষণ করে আমি কথাতে আপনাদের আসছি। আপনারা এগুলো পালন করুন, দেখবেন অনেক ভালো হয়। এখন কিন্তু যুগ কিন্তু অন্যরকম চলছে, ফাস্ট যুগ চলছে। আমি বারবার বলে থাকি, কলকাতায় ট্রেনে চাপলে লন্ডনে আমরা ডিনার করছি, সকালবেলা কলকাতায় প্লেনে চাপছি, রাত্রেবেলা লন্ডনে ভিডিও কল করছি, লন্ডনে বসে আমি রুটি আর তরকারি খাচ্ছি, বাড়ি থেকে কথা হচ্ছে।
কারণ আমি কানাডায় আমার চেম্বার আছে, টরেন্টোতে আমি যাই, 12টা দেশে আমি চেম্বার করি। তো আমি দেখেছি এগুলো কিন্তু মানে এখন কত ফাস্ট যুগ হয়ে গেছে। আবার উইথ দি প্রগ্রেস অফ সিভিলাইজেশন লাইফ ইজ বিকামিং কমপ্লেক্স। মানে সভ্যতার অগ্রগতি যত হয়েছে, আমাদের সভ্যতা অগ্রগতির সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাত্রাও কিন্তু জটিল হয়ে পড়েছে, বিকামিং কমপ্লেক্স। তো সেই জায়গায় বলবো কিন্তু জ্যোতিষ কিন্তু একটা 500 বছরের পুরনো সাবজেক্ট, এর ফল কিন্তু একটা সুদূর প্রসারী আছে যদি আমরা মেনে চলি, মানিয়ে চলি। তো আমি যে কথাগুলো বললাম কুম্ভ রাশির ক্ষেত্রে, যাদের ভালো হচ্ছে এগুলো পালন করুন, এইগুলো ফলো করুন, ভীষণ ভালো হবে। খুব ভালো থাকুন, নমস্কার।